আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে যে আমার কাছে যে অনেকগুলো এলইডি যে লাইটের সার্কিটগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু শুধুমাত্র লাইটের সার্কিট। তো এই এলইডি লাইটের মধ্যে, এই লাইট সার্কিটের মধ্যেও কি কি ধরনের পার্থক্য হতে পারে, তো এই এলইডি লাইট টু এলইডি লাইট কীরকম পার্থক্য থাকতে পারে, সেই রকম একটি ভিডিও নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা, যে এলইডি লাইট থেকে এলইডি লাইটের মধ্যে কী রকম পার্থক্য এবং সার্কিটগুলা আপনি কিভাবে চিনতে পারবেন যে সেটা আপনার এসি এলইডি লাইট নাকি ডিসি এলইডি লাইট। তো সেই রকম ভিডিও নিয়েই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে এলইডি লাইটের সার্কিটগুলো আছে, তো এইখানের সার্কিট থেকে আমি এখানে সবটি সার্কিট তো আর দেখানো সম্ভব না। তো কিছু সার্কিট নিব, তো এখান থেকে 2 থেকে 3টি সার্কিট নিয়ে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে লাইট টু লাইটের কীরকম সিস্টেমগুলো থাকে। তো সেই জন্য এখানে আমি কয়েকটি সার্কিট আলাদা করে নিব, যে সবটি সার্কিট তো যাতে এইগুলো দেখলে জানি সবটি সার্কিট সম্পর্কে আপনাদের ফুলফিল ধারণা নিতে পারেন। তো সেই কারণে আমি কিছু সার্কিট আলাদা করব এখান থেকে। তো এলইডি লাইটের সার্কিটগুলোর মধ্যে থেকে আমি 6টি সার্কিট আলাদা করে নিয়েছি। তো 6টি সার্কিট, তো এখানে 5টি নিলেই হবে। তো এখানে যে 5টি সার্কিট আছে লাইট সার্কিট, তো এই 5টি সার্কিটের মধ্যে কি কি আলাদা ধরন থাকতে পারে, তো সেগুলো যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে যত রকমের এলইডি লাইটের সার্কিট আছে আপনি হাতে নিলেই কিন্তু সবগুলো কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কোন ক্যাটাগরির লাইট সার্কিট, সেটা এসি নাকি ডিসি, সব কিছু কিন্তু আপনি একদম ফুলফিল দেখতে পারবেন যদি আপনি ভিডিওটি ভালোভাবে মনে করে দেখেন। তো প্রথমে যে সার্কিটটি দেখাবো সেটা হচ্ছে এই এই যে লাইটের সার্কিট, এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে ডিসি একটি লাইটের সার্কিট, কারণ দেখতে একই রকম দেখা গেলে কিন্তু এই বাল্ব আর এই বাল্বের তুলনামূলক বৈশিষ্ট্য কিন্তু অনেকটাই ভিন্ন রকম। কারণ এই লাইটটার শুধুমাত্র 3.7 ভোল্ট অথবা 4 ভোল্ট, শুধুমাত্র 4 ভোল্টেই কিন্তু এই লাইটটা কিন্তু ফুলফিল জ্বলবে। তো এটা কিন্তু অনলি ডিসি লাইট, এটা কিন্তু এসিতে দিলে কিন্তু কেটে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র হচ্ছে ডিসি লাইট। আর তারপরের যে লাইটের সার্কিটটি আছে, তো এটা কিন্তু এসি লাইট। তো এখানে যে আমাদের যে এক্সট্রা যে লাইটের সার্কিটগুলো থাকে, তো লাইটের সার্কিট এবং তারপরে কিন্তু এই যেরকম যে ব্যালেন্স থাকে একটি চার্জিং, তো এটা কিন্তু একটা চার্জার হিসাবে ব্যবহার হয়। তো এই লাইটটার ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো চার্জার থাকে না। তো এখানে শুধুমাত্র একটি ডায়োড ব্যবহার করা হয়েছে, এখানে সরাসরি লাইন এবং নিউট্রাল দুইটা যাওয়ার পর এখান থেকে ডিসি কনভার্ট হয়ে তারপর কিন্তু এই লাইটগুলো জ্বলে। তো এই লাইটগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সিরিজ কানেকশন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে, এই একটি লাইট আরেকটি লাইটের সাথে কিন্তু সরাসরি সংযুক্ত না। তো এটা কিন্তু সিরিজ কানেকশন। তো একটি লাইট যদি এখান থেকে কেটে যায় তাহলে কিন্তু বাকি সবটি লাইট কিন্তু অফ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে এই লাইট সেকশনটা কিন্তু আলাদা। তো এখানে যদি একটি লাইট কেটে যায়, তো সেই লাইটটা যদি ভেঙে এখানে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু বাকি সব লাইটটি কিন্তু জ্বলবে। এটা হচ্ছে শুধুমাত্র এসি লাইটের ক্ষেত্রে, যেখানে আপনার সিরিজ কানেকশন বাল্ব থাকবে সেই লাইটের সার্কিটটা কিন্তু এরকম হবে। এই লাইটটার সার্কিটটিও সেম একই রকম, তো এটার ক্যাটাগরিও সেম একই। তো এটা শুধুমাত্র একটি চার্জার দিয়ে চলে, যে ব্যালেস্ট যুক্ত যে চার্জারগুলা। তো এখানে সরাসরি ওই রকমই সিরিজ কানেকশন। তো এটা শুধুমাত্র আলাদা একটি চার্জারের মাধ্যমে চলে, আর এটা হচ্ছে সরাসরি যে চার্জার করা আছে তো সেটা। তো এই দুইটির ক্যাটাগরি কিন্তু সেম। আর এখানে যে আরেকটি যে লাইট আছে, এটা হচ্ছে এসিডিসি একটি লাইট। তো এসিডিসি যে লাইটের ক্ষেত্রে এটা কিন্তু সবটি বাল্ব কিন্তু একটি আরেকটির সাথে পরিপূরক, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। তো এখানে কিন্তু সিরিজ কানেকশন না। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, প্রত্যেকটি লাইটের প্লাস এবং প্রত্যেকটি লাইটের মাইনাস কিন্তু একইভাবে বিভক্ত করা। তো সেক্ষেত্রে কিন্তু একটি লাইট যদি কেটে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে শর্ট করলে কিন্তু সবটি লাইট কিন্তু অফ হয়ে যাবে। তো এখানে শর্ট করলে কিন্তু সবটি লাইট জ্বলে উঠতেছে, আর এখানে যদি শর্ট করা হয় তাহলে সবটি লাইট অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই লাইট আর এই লাইটের তুলনামূলক বৈশিষ্ট্য কিন্তু অনেকটাই ভিন্ন।
কারণ এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এসি ডিসি, এবং এটার বাল্বের যে ভোল্টেজ সেটা হচ্ছে কম। তো সেই ক্ষেত্রে এটা সরাসরি প্যারালাল কানেকশন। তো সেই কারণে একটি লাইট যদি কেটে যায় তাহলে বাকি সবটি লাইট জ্বলবে, আর এখানে যদি একটি লাইট কেটে যায় তাহলে সবটি লাইটই কিন্তু অফ হয়ে থাকবে। তারপর এখানে যে আরেকটি লাইটের সার্কিট আছে এটাও কিন্তু এসিডিসি। তো এটা এসিডিসির ক্ষেত্রে এখানে কিন্তু একটু ভিন্ন রকম, আর এই এসিডিসির ক্ষেত্রেও কিন্তু একটা ভিন্ন রকম। তো যেখানে এসিডিসি দুই কানেক্টর করা, এখানে শুধুমাত্র প্লাস এবং শুধুমাত্র মাইনাস দেওয়া, আর এখানে কিন্তু এই এসিডিসির ক্ষেত্রে কিন্তু এখানে লাইন কিন্তু তিনটা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানেও একটু আলাদা। তো এখানে এসি সেকশনের যে লাইটগুলো করা হয়েছে, যে আগের যে মডেল এই মডেলের মতনই সেম। এখানে সিরিজ কানেকশন করা হয়েছে, যে একটি লাইট থেকে আরেকটি লাইট সিরিজ। আর এইখানে যে ডিসি সেকশনের যে লাইটটি করা হয়েছে এখানে কিন্তু একটি লাইট থেকে আরেকটি লাইট প্যারালাল কানেকশন। তো সেই ক্ষেত্রে এই লাইটের সেকশনটুকু আলাদা ধরন, এই লাইটের যে লাইট সেকশনটুকু এটা কিন্তু আলাদা ধরন। তো সেই কারণে কিন্তু এখানে নিউট্রাল কমন করা হয়েছে, এবং দুইটার জন্য দুইটি ফেজ বের করা হয়েছে, মানে প্লাস দুইটা আর নেগেটিভ হচ্ছে একটা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লাইট সেকশন আর এই লাইটের সেকশনটাও কিন্তু আলাদা, এবং প্রত্যেকটি লাইটের সার্কিট সিস্টেমও কিন্তু এক। তো সেই ক্ষেত্রে একটি লাইটের সার্কিট আরেকটির মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে যদি লাইট সিস্টেম এবং লাইট ডিজাইন মানে সব কিছুই অ্যাকুরেট। তো কোম্পানির অ্যাকুরেট যদি মিলে যায় তাহলে কিন্তু একটি লাইট থেকে আরেকটি লাইটের কিন্তু উল্টাপাল্টা করা যাবে। তো সেই ক্ষেত্রে সবটি লাইটের প্রকার এবং আকার সব কিছুই কিন্তু ভিন্নতর। তো আশা করি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।